অসংখ্যবার উচ্চারিত হয়েছে। এখন নতুন করে যে প্রশ্নগুলো সামনে আসছে, নির্বাচন আদৌ হবে কিনা, অথবা এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে কিনা, কিংবা বর্তমান সরকার কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠানের সুযোগ পাবে কিনা। এখন কি কারণে প্রশ্নগুলো উঠছে, যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে 3 ছাত্র নেতাকে পদত্যাগ করতে হবে। কেন? যেহেতু রাজকীয় দল একটি আসছে, ছাত্রদের মধ্য থেকে যে দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, তার পেছন থেকে সব ধরনের কলকাঠি নাড়া হচ্ছে সরকারের মধ্য থেকে, এমন অভিযোগ তো রয়েছেই। আর সেই কলকাঠি নাড়ার মূল চাবিকাঠি হচ্ছে ছাত্রদের মধ্য থেকে যে 3 জন উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের হাতে। আমি সে বিষয়ে পরে আসছি। সাইফুল হক বলেছেন, রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগ করতে হবে, নচেত নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। খুবই স্বাভাবিক। সাংবাদিক নুরুল হক, নিউ এজের সম্পাদক, তিনিও প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার নিয়েছেন। এর মধ্যে তা প্রকাশিত এবং প্রচারিত হয়েছে, আপনারা অনেকেই শুনেছেন। সেখানে সরাসরি যে প্রশ্ন এর আগে প্রধান উপদেষ্টায় কেউ করেননি, সাংবাদিক নুরুল কবির সেই প্রশ্নটি করেছেন। তিনি বলেছেন যে ক্ষমতার রাজনীতিতে এই মুহূর্তে তারা প্রায়োরিটি দিচ্ছেন নিজস্ব সংগঠন তৈরি করতে। ছাত্রদের উদ্দেশ্য বলেছেন, ছাত্র উপদেষ্টাদের উদ্দেশ্য বলেছেন। এই কারণে অন্যরা মনে করে শুধু অন্য একটি গ্রুপকে সময় দিতে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। আপনি সেটার মধ্যে কোনো সমস্যা দেখেন কিনা? প্রধান উপদেষ্টা সমস্যা দেখেন কি দেখেন না সেই প্রশ্ন উত্তর দিয়েছেন, তিনি কোনো ধরনের সমস্যা দেখেন না। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্র প্রতিনিধিদের যে 3 জন উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের কার্যক্রম সম্বন্ধে আমরা জানি। তারা সরাসরি নতুন দলের পক্ষে কাজ করছেন, ওপেন সেই দলের পক্ষে কথা বলছেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি তো একাধিকবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। এই মন্তব্যের পাশাপাশি তিনি বলেছেন, নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটিকে অন্য রাজনৈতিক দলগুলো গ্রহণ করতে পারছে না, সহ্য করতে পারছে না। আরও অনেক কিছু বলেছেন। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তার নানান কর্মকাণ্ড এর মধ্যে বিতর্কিত হয়েছে। তিনি যে বিলাসী জীবনযাপন করেন, তিনি হেলিকপ্টার উপদেষ্টা হিসেবে পরিচিতি পেয়েছেন। হেলিকপ্টার ছাড়া তিনি চড়তে পারেন না, অন্য জেলায় যেতে পারেন না। 6 দিনে তিনি 22 বার কিংবা 28 বার হেলিকপ্টার ব্যবহার করেছেন। তিনি নিজেও স্বীকার করেছেন, না এতবার নয়, আমি 4 দিনে 6 বার, 2 দিনে 6 বার হেলিকপ্টার ব্যবহার করেছি। যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গ। এই যে আসিফ মাহমুদ, তিনি কেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন? তিনি ছিলেন যুবকরা এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথমে তো বলা হয়েছে কি জন্য তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসানো হয়েছে, তিনিও বা কেন এই মন্ত্রণালয়টি বেছে নিয়েছেন। এবং মাঝে তো দাবি উঠেছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদের প্রতিনিধি যারা থাকবে, ছাত্র সমন্বয়ক যারা থাকবে, তাদেরকে নির্বাচিত করে এনে শক্তিশালী করা হবে, সরকারের হাতকে শক্তিশালী করা, মানে তাদের হাতকে শক্তিশালী করা, তারপর জাতীয় নির্বাচন। যাই হোক, সেটি নিয়ে এখনও বিতর্কের মধ্যে রয়েছে। এই আসিফ মাহমুদ তিনি হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জেলা সফর করছেন, উপজেলা সফর করছেন এবং সরকারের কোষাগার থেকে অর্থ নিয়ে তা বরাদ্দ দিচ্ছেন বিভিন্ন এলাকার উন্নয়নের। নাম হচ্ছে কি যে ছাত্র প্রতিনিধিরা বরাদ্দ দিচ্ছেন। এমন একটি বিষয় বা এমন একটি চিত্র তুলে ধরার জন্যই এই কাজগুলো করা হচ্ছে। এবং কিভাবে কোত্থেকে তিনি বরাদ্দ দিচ্ছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে এই ধরনের বরাদ্দ বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের টাকা বরাদ্দ দেওয়া যায় কিনা সে বিষয়ে তো প্রশ্ন উঠেছে। আর মাহফুজ আলম, যিনি মাস্টার মাইন্ড আমাদের প্রধান উপদেষ্টার ভাষ্যমতে, তিনি তো সব কিছু করছেন। তিনি পারলে পুরো দেশের মানচিত্র চেঞ্জ করে দেন, এসব তো পুরনো কথা। কিন্তু আমরা দেখছি যে তাদের মধ্যে এত সমালোচনার পরও কোনো কিছুর কমতি হচ্ছে না। এর আগে তারা পুলিশের সহযোগিতায়, সেনা সদস্যদের পাহারায় তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে বেরিয়ে গেছে, এসবও গণমাধ্যমে উঠে এসেছে। এবং প্রোক্লেমেশন অব রেভলিউশনকে মানে এইটি তুলে ধরতে তাদের যে চেষ্টা ভয়ঙ্করভাবে হুঁশিয়ারির মাধ্যমে, সেটাও আমরা দেখছি। এবং তারা এটি করতে গিয়ে যে রাষ্ট্রদ্রোহিতার সামিল যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, সংবিধানকে ছুঁড়ে ফেলার, এইসবের মধ্য থেকে সরকারের সব কিছুতে একটা সমর্থন রয়েছে, প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। কোনো কিছুতেই কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না। এবং নতুন যে কিংস পার্টি বা রাজকীয় দল আসছে, সেটিকে কেন্দ্র করে সরকার মোটামুটি হৃষ্টপুষ্ট করার জন্য যাবতীয় যা করার করে যাচ্ছে।
তো এই অবস্থায় নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে না তো কি হবে? এর আগেও তো আওয়ামী লীগ সরকারের সময় বলি, ওয়ান ইলেভেন সরকারের সময় বলি, যখনই কোনো কিংস পার্টি জন্ম নিয়েছে, আত্মপ্রকাশ করেছে, সরকারের সব ধরনের সহযোগিতা নিয়ে তারা গড়ে উঠেছে, তারা আত্মপ্রকাশ করেছে, কিন্তু এইভাবে ওপেন ড্যাম কেয়ার স্টাইলে বেপরোয়াভাবে সরকারের মধ্য থেকে সমর্থন জানানো, একেবারে বলে কয়ে রাজকীয় দলের আত্মপ্রকাশ এর আগে কখনো ঘটেনি, কিন্তু এখন ঘটছে। এখন বিষয় হচ্ছে যে এই কারণে যদি কোনো নির্বাচন হয়ও মানুষের ধারণা সেটি আওয়ামী স্টাইলের নির্বাচন হবে, প্রহসনের নির্বাচন হবে, হয় ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেটিকে জেতানোর চেষ্টা করা হবে, তারা ক্ষমতায় আসবে, অথবা বিরোধী দলে বেশ ভালো একটা আসন নিয়ে তারা আসবে, নানান ধরনের আলোচনা রয়েছে। তাহলে কি হবে? সেই আওয়ামী স্টাইলের প্রহসনের নির্বাচন বা নির্বাচনের নামে নাটক বা মেকানিজম যাই বলি না কেন, সেরকম একটি কথাবার্তা এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই অবস্থায় এই সরকারের অধীনে কোনো নির্বাচনী অনুষ্ঠান সম্ভব নয়। পাশাপাশি এ কথাও উঠছে যে দেশের সার্বিক যে অবস্থা, যে পরিস্থিতি, সাংঘর্ষিক একটা অবস্থান বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে, একটা সঙ্গে আর একটা বিএনপির সঙ্গে জামাতের কিংবা আওয়ামী লীগ তো কোণঠাসা হয়ে রয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা না করা, এদিকে ছাত্র নেতৃত্বের সঙ্গে বিএনপির একটি চরম দ্বন্দ্ব, জামাতের সঙ্গে ছাত্র নেতৃত্বের একটি আন্তরিক সম্পর্ক এবং ছাত্রদের বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন তাদের যে সিদ্ধান্ত, সেখানে জামাতের যে পরামর্শ, সিদ্ধান্ত, তাদেরকে সহযোগিতা করা, নানান ইকুয়েশন কাজ করছে এবং অর্থনৈতিক সামাজিক এসব অবস্থা সহ সার্বিক দিক থেকে যে মানুষের মধ্যে একটা চাপা একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে মানুষের মধ্যে এখন এই প্রশ্ন উঠেছে যে বর্তমান সরকার আসলে কতদিন টিকবে, তারা কি আসলে কোনো নির্বাচন উপহার দিতে পারবে, সেটি প্রহসনের হোক বা সত্যি সত্যি সুষ্ঠু কিংবা নিরপেক্ষ হোক, নাকি তার আগেই এই ধরনের কোনো নির্বাচনের আয়োজনের আগেই সরকারকে বিদায় নিতে হবে, আমরা জানি না। তবে সময় যেটি বলছে, বাস্তবতা যেটি বলছে, যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে তা একেবারে অমূলক কিছু নয়, সেই প্রশ্নগুলোর পেছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং যা কিছু হতে যাচ্ছে আমরা হয়তো খুব অল্প দিনের মধ্যেই সেগুলো বহিঃপ্রকাশ দেখতে পারবো। খুব বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।